পরিবারের কাছে ফিরেছেন কিন্তু নাবিকরা। দর্শক, এই নিয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সায়েম উদ্দিন। সায়েম, পরিবারের সদস্যরা নিশ্চয়ই অনেক খুশি, কি বলছেন আসলে তারা? যদি আসলে আমরা কিন্তু সকাল থেকেই এখানে রয়েছি। আসলে এই জায়গাটি হচ্ছে কামারখন্দ চন্নুরনগর এলাকায়। এটি আসলে সোমালিয়ান যে জলদস্যুরা যারা যে 23 নাবিক এবং জাহাজকে জিম্মি করেছিলেন তাদের একজনের বাসা এই জায়গায়। তাদের মধ্যে যে 23 জন ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন আমাদের সিরাজগঞ্জের নুরনগর এলাকার নাজমুল হক হানিফ। আসলে তিনি আজকে সকালে ফিরে এসেছেন। গতকাল চট্টগ্রামে পৌঁছানোর পরে আসলে সেই জাহাজটি এবং 23 নাবিক যারা রয়েছেন তারা আসলে বাংলাদেশে ফিরে আসার পর গতকাল রাত্রে আসলে নাজমুল হক হানিফ রওনা হয়ে আজকে ভোরবেলা এসে আসলে পৌঁছেছেন। সকাল থেকে কিন্তু আমরা এখানে যে দৃশ্যটি দেখেছি আসলে তাদের বাবা মা এবং আত্মীয় স্বজনরা আসলে তাকে দেখার জন্য আসলে তাকে পেয়ে আসলে অত্যন্ত আনন্দিত, এবং এখানে কিন্তু একটি আসলে সকাল থেকে একটি উৎসবের আমেজ ছিল। আসলে আমরা একটু নাজমুল হক হানিফ যিনি নাবিক তার সাথে একটু কথা বলতে চাই, আসলে জানতে চাই আসলে আপনার এই যে এতদিন পর ফিরে এসে আসলে আপনার কেমন লাগছে, একটু আমাদের যদি একটু জানান। আসসালামু আলাইকুম, আমি নাজমুল হক। আমি অনেকদিন পরে দীর্ঘ 5 মাস পর দেশে এসে আমার গ্রামে এসে আমার খুবই ভালো লাগতেছে। আমার পরিবারকে পাশে পেয়ে খুবই ভালো লাগতেছে, আমার খুবই আনন্দিত আমি। আমরা একটু তার মা যিনি রয়েছেন একটু তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এতদিন পর আপনি যে আপনার সন্তানকে ফিরে পেয়েছেন, আসলে এই এতটুকু এই পরিস্থিতির মধ্যে থেকে আসলে আপনার কেমন লাগছে আপনার সন্তানকে ফিরে পেয়ে? আসসালামু আলাইকুম। 5 মাস পর আমার ছেলে বাড়িতে এসেছে। আমার ছেলে খুবই আনন্দ হয়েছে। আমার আনন্দ উৎসব আমার খুব ভালো ঠেকতেছে। আমরা কিন্তু আরো আসলে জেনেছি যে আসলে এই জলদস্যুদের হাত থেকে বাংলাদেশের যে 23 নাবিক আসলে ফিরে এসেছেন, আসলে দেশে পৌঁছেছেন, তাদের পরিবার আত্মীয় স্বজনের কাছে ফিরে এসেছেন, তারা কিন্তু এজন্য আসলে জাহাজের যিনি মালিক এবং জাহাজ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকারকে কিন্তু আসলে ধন্যবাদ জানিয়েছেন যে তারা আসলে সুস্থভাবে তারা বাসায় ফিরে এসেছেন, পরিবারের সাথে আবার মিশেছেন। আসলে সেটি কিন্তু আসলে একটি খুশির খবর। তারা আসলে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এবং সকাল থেকে কিন্তু যে উৎসবের আমেজ আসলে সেটি কিন্তু আসলে তাদের মনে বয়ে চলেছে। এবং এই দীর্ঘ 1 মাস যখন যে সময়টি সোমালিয়ান জলদস্যুদের হাতে বন্দী ছিল সেই সময়টি কিন্তু আসলে অশ্রুসিক্ত শোকের অবস্থা ছিল। তারা কিন্তু আসলে খুব ভীতি অবস্থায় ছিল, সেই যে ভীতিটা কিন্তু আজকে আনন্দে পরিণত হয়েছে। যদি এই ছিল আমার কাছে সর্বশেষ। আমাদের সহকর্মী সায়েম উদ্দিন সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন।